হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা পুঙ্খানুপুঙ্খভাবে শেখাবো সেটা হচ্ছে দেখো বাংলায় অনুবাদ করে তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে তোমার দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস। দ্য বয়েজ মানে হচ্ছে তোমার ছেলেরা, আর দ্য ফ্রগস মানে হচ্ছে ব্যাঙগুলো। হ্যাঁ, দেখো এখানে কতগুলো হিংস দিয়েছে। হ্যাঁ, হিংসগুলো দেখে নিয়ে এইটার উপর ভিত্তি করে তোমার হচ্ছে প্যারাগ্রাফটা তৈরি করা আছে। এখানে ছবি দেখো, কতগুলো ছেলে আছে, দেখো এখানে ব্যাঙ আছে। হ্যাঁ, দেখো গল্পটা খুব ভালো লাগবে, স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, সাম ফ্রগস লিভড হ্যাপিলি ইন এ পন্ড। কিছু ব্যাঙ একটা পুকুরে খুব ভালোভাবেই তারা জীবনযাপন করছিল। দেখো, ওয়ান ডে সাম বয়েজ কেম হেয়ার দেয়ার। একদিন কিছু ছেলে সেখানে আসলো। আফটার এ লিটিল হোয়াইল বিগান টু থ্রু স্টোন অ্যাট দ্য পন্ড। কিছুক্ষণ পরে তারা কী করলো, দেখো ঢিল মানে একটা পাথর ছুটতে শুরু করলো ওই পুকুরে। হ্যাঁ, দে আর জাস্ট হ্যাভিং এ স্পোর্ট অ্যাকচুয়ালি। তারা কী হচ্ছে, তারা খেলা করছে। দেখো, হ্যাঁ, দে ডিড নট থিঙ্ক দ্য কনসিকুয়েন্স। তারা ওইসব কিছু ভাবেনি, কোনো কিছু আগপাশ ভাবেনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, the stone hit a lot of frogs at random. আর ওই তোমরা যে পাথর ছুড়লো, এই পাথরগুলো কি হচ্ছে, ওই প্রচুর ব্যাঙের আছে, সেই ব্যাঙের আর উপরে ওই পাথরগুলো পড়লো। হ্যাঁ, দেখো, এবং আহত হলো। দেখ মানে কতগুলো ব্যাঙ আহত হয়ে গেল। মেনি অফ দেম ওয়ার হার্ট অর কিল্ড। অনেকে কী হলো, আহত হলো এবং মারা গেল। দেখো, হ্যাঁ, আচ্ছা। অ্যান্ড ওল্ড ফক্স ডেসপারেটলি অ্যাপিয়ার্ড বিফোর দেম। কিন্তু একটা বয়স্ক ব্যাঙ তাদের সামনে আবির্ভূত হলো। দেখো, অ্যান্ড আক্সড, বলল, হাই কিডস, হাই বাচ্চারা, হোয়াট হ্যাভ উই ডান ফর ইউ। মানে আমরা কী করেছি তোমাদেরকে। হ্যাঁ, হোয়াট মেক্স ইউ থ্রো স্টোনস, কেন তোমরা পাথর ছুটছো। উই আর সিম্পলি প্লেয়িং ওয়াজ দ্য রিপ্লাই অফ দ্য বয়েজ। ছেলেরা বললো কি, যে আমরা একটা খেলা করছি। হ্যাঁ, দ্য ওল্ড ফ্রগ সেট, বৃদ্ধ ব্যাংকটি বলল, হোয়াট ইজ প্লে টু ইউ ইজ ডেথ টু আস। তোমরা এই কেমন খেলা করছো, যাতে করে আমাদের মৃত্যু ডেকে আনছো। হ্যাঁ, দ্য ওয়ান্টন বয়েজ আন্ডারস্টুড ইট। আর ওই দুষ্টু ছেলেগুলো বুঝতে পারলো এটা। অ্যান্ড স্টপড দেয়ার থ্রোয়িং, এবং এতে কী করলো, তারা পাথর ছোড়া বন্ধ করলো। দেখো, দেখো মোরাল আছে কি আছে, দেখো, হোয়াট ইজ এ স্পট টু ওয়ান ইজ ডেথ টু আদার্স। মানে এই যে খেলাধুলা করা, মানে অ্যাকচুয়ালি একদিকে আনন্দ করা, আনন্দ ফুর্তি করা, আর সেই আনন্দের কারণে অন্যের মৃত্যুকে ডেকে আনা, এটাই হচ্ছে মোরাল। ঠিক আছে। আর দেখো এখানে কিছু কিছু ওয়ার্ডের মানে দিয়েছে। দেখো, স্পট, স্পট মানে হচ্ছে খেলা, না স্পট। আর হচ্ছে কনসিকুয়েন্স মানে হচ্ছে পরিণতি। হ্যাঁ, অ্যাট র্যান্ডাম মানে যথেষ্ট, হার্ট মানে আহত, আর ডেসপারেটলি মানে হচ্ছে দেখো মরিয়া হয়ে, অ্যাপিয়ার মানে হাজির হলো, ওয়ান্টন মানে হচ্ছে চপল, হ্যাঁ, আন্ডারস্টুড মানে হচ্ছে উপলব্ধি করলো। যাক, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখো। এটাই রাখছি।